রথকে ঘিরে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে উৎসবের আমেজ বইছে। কচুয়ায় ঐতিহ্যবাহী সাচার জগন্নাথ দেবের শুক্রবার 158তম রথযাত্রা। কচুয়া প্রতিনিধি জিসান আহমেদ নানুর চিত্রে থাকছে বিস্তারিত। চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার জগন্নাথ ধাম অঙ্গনে ভারতীয় উপমহাদেশের অন্যতম দ্বিতীয় বৃহত্তম শ্রী শ্রী জগন্নাথ দেবের 158তম রথযাত্রা শুক্রবার হতে শুরু হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের এ প্রাণের উৎসব রথযাত্রাকে ঘিরে সাচার এলাকার হিন্দু লোকজনের মধ্যে ব্যাপক প্রাণ চাঞ্চল্য দেখা দিয়েছে। প্রায় মাসব্যাপী এ রথযাত্রা ও মেলাকে সফল ও শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও আয়োজক কমিটি ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। রথযাত্রা উৎসব উপলক্ষে বাংলাদেশ সহ পার্শ্ববর্তী ভারত থেকে বহু সংখ্যক ভক্তবৃন্দ ও বিভিন্ন শ্রেণীর লোকজন কচুয়ার ঐতিহ্যবাহী সাচার এলাকায় আসতে শুরু করেছে। প্রতি বছরের ন্যায় এবারও রথযাত্রাকে শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সাচার জগন্নাথ ধাম পূজা ও সাংস্কৃতিক সংঘ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। জগন্নাথ দেবের প্রথম রথযাত্রা ভক্তবৃন্দরা পূজা অর্চনা ও অর্ঘ্য দিয়ে রথ শোভাযাত্রা টেনে নেবেন এবং এক সপ্তাহ পর অর্থাৎ আগামী শুক্রবার বিকেল অনুরূপ ভক্তবৃন্দ রথ টেনে পূর্বের জায়গায় নিয়ে সমাপ্ত করবেন। এদিকে প্রায় মাসব্যাপী এ রথযাত্রাকে ঘিরে সাচার উচ্চ বিদ্যালয় এলাকা, মন্দির ও মেইন সড়ক এলাকার দুপাশে দেশের বিভিন্ন স্থান থেকে আগত ব্যবসায়ীরা বিভিন্ন পসরা সাজিয়ে দোকান দিয়েছেন। অন্যান্য বছরের ন্যায় এবছর বিভিন্ন দোকান স্টল লক্ষ্য করা গেছে। দোকানগুলোর মধ্যে রয়েছে মিষ্টি, ফার্নিচার, খেলনা সামগ্রী, কসমেটিক সহ হরেক রকম দোকান সাজানো হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবারও এ রথযাত্রায় লক্ষ লক্ষ ভক্ত সমাগমের আশঙ্কা করছে রথযাত্রা আয়োজক কমিটি। সাচার জগন্নাথ ধাম পূজা ও সাংস্কৃতিক সংঘের সভাপতি বাবু বটুকৃষ্ণ বসু জানিয়েছেন, রথযাত্রা সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আমাদের প্রস্তুতি রয়েছে, কিন্তু ভালোভাবে এই রথযাত্রা সফল করতে প্রশাসন, জনপ্রতিনিধি, মিডিয়া কর্মী ও এলাকার সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করছি।